তো হ্যালো সেফসিয়ান, এই ভিডিওতে আমরা কোষ কঙ্কাল সম্পর্কে পড়ব। তো দেখো, স্কেলিটন স্কেলিটন শব্দের অর্থ হচ্ছে কঙ্কাল, এটা আমরা সবাই জানি। আর সাইট মানে কোষ, অর্থাৎ সাইটোস্কেলিটন মানে হচ্ছে কোষ কঙ্কাল। তো কঙ্কাল আমাদের দেহে কি কাজ করে? যেমন আমাদের দেহকে ভেতর থেকে ধরে রাখে, দেহের কাঠামো রক্ষা করে। তো উদ্ভিদ তবে কোষেও এই কোষ কঙ্কালটা সেম কাজ করবে, বুঝছো? আর ধরো, আমাদের হাত কেউ কেটে ফেললো অথবা যে কোনো কিছু কেটে ফেললো, মাংস কাটার পর কি পাবে? সবার প্রথম অবশ্যই হাড় পাবে। হাড় মানে কি? কঙ্কাল। তো সেমভাবে যদি আমরা কোষের ঝিল্লিটাকে আমাদের মাংসের মতো মনে করি, তো এটা অতিক্রম করলে আমরা প্রথমে যেটা পাবো সেটাই হচ্ছে কোষ কঙ্কাল, বুঝছো? তো এটা ছিল বেসিক ধারণা। এখন আমরা রিডিং পড়ব। দেখো, কোষ ঝিল্লি অতিক্রম করে ভেতরে ঢুকলে প্রথমেই কোষ কঙ্কাল নজরে পড়বে, এটা আমরা পড়ছি। সেটি লম্বা এবং মোটা চিকন মিলে অসংখ্য দড়ির মতো বস্তু, যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে। যেহেতু স্কেলিটন কঙ্কালকে আমাদের দেহে একটা জায়গায় আছে নাকি সমস্ত দেহে ছড়িয়ে আছে, সমস্ত দেহে, সেমভাবে কোষের কঙ্কালটাও সমস্ত কোষ বরাবর, অর্থাৎ চারদিকে ছড়িয়ে থাকবে, জালের মতো ছড়িয়ে থাকবে। এখন এটি কেন লম্বা মোটা চিকন মিলিয়ে দড়ির মতো বস্তু, সেটা একটু পরে ব্যাখ্যা করছি। দেখো, কোষ কঙ্কাল কোষটিকে ভেতর থেকে ধরে রাখে, সেটা বুঝালাম। আমাদের কঙ্কালের মতো অনেকটা কাজ করে আর কি। এখন অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন ইত্যাদি প্রোটিন দিয়ে বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। এটাই বোঝানো হয়েছে যে দেখো, একটু আগে বললাম না যে লম্বা এবং মোটা চিকন মিলিয়ে দড়ির মতো বস্তু, এই যে দড়ির মতো বস্তু, এগুলো মূলত হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই ফিলামেন্ট বা তন্তুগুলা তৈরি হয় অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন প্রোটিনের মাধ্যমে। তো বায়োলজিতে তুমি যেখানে যাও, অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন এই তিনটা প্রোটিন তুমি একসাথে পাবা। সো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা। অ্যাক্টিন প্রোটিন, অ্যাক্টিন ফাইবার তৈরি করে। মায়োসিন মাংসপেশি তৈরি করে। টিউবুলিন মানে টিউবিউল তৈরি করে। ফিলামেন্ট টিউব তৈরি করে, টিউবের মতো টিউবিউল তৈরি করে। যাই হোক, বেশি ব্যাখ্যা দিতে গেলে পরে কঠিন হয়ে যাবে। আমি জাস্ট এই তিনটা ফিলামেন্টের পার্থক্য ব্যাখ্যা করি। দেখো, টিউব মানে হচ্ছে পাইপ। একটা পাইপের মাঝে কিন্তু ফাঁকা থাকে। তো এই যে মাইক্রোটিবিউল, এটা এরকম থাকে। জাস্ট ইমাজিন করো, মাঝখানে এরকম ফাঁকা থাকবে, বুঝছো? আর এই যার নামের শেষে ফিলামেন্ট আছে, সে হচ্ছে ফিলামেন্ট ফিতা কিন্তু ফাঁকা থাকবে না, জাস্ট সলিড থাকবে, বুঝছো? তো মাইক্রোটিবিউলটা ফাঁপা। তো যেহেতু ফাঁপা থাকে, তো এই তিনটার মধ্যে, এই তিনটা তন্তুর মধ্যে মাইক্রোটিবিউলটা সবচেয়ে ব্যাসার্ধে বড় বা পুরুত্ব বেশি থাকে, বুঝছো? আর ইন্টারমিডিয়েট মানে কি? মাধ্যমিকের পরে যেটা, ধরো এসএসসি পাস করলা, স্কুল পাস করলা, ভার্সিটিতে উঠবা, ভার্সিটি এবং স্কুলের মাঝামাঝি কি থাকে? ইন্টারমিডিয়েট। অর্থাৎ ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মধ্যামধ্যি। তো মাইক্রোটিবিউল সবচেয়ে মোটা, এরপরে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সেকেন্ড মোটা, এবং সবচেয়ে চিকন হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এইটাও দেখো নামের মধ্যে ফিলামেন্ট আছে, অর্থাৎ এরকম সলিড থাকবে, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। তো খেয়াল রাখার মতো বিষয় হচ্ছে, উদ্ভিদ যখন তোমরা কোষ বিভাজন পড়বা, তখন দেখবা প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। তো সেন্ট্রিওলটা কোষ বিভাজনের সময় এস্টার রে তৈরি করে এবং স্পিন্ডল যন্ত্র তৈরি করে। তবে উদ্ভিদ কোষে এই যে মাইক্রোটিবিউলগুলো আছে, এই মাইক্রোটিবিউল, এই ফিলামেন্টগুলো, এইগুলা একসাথে হয়ে এইগুলা হচ্ছে কি তোমার ওই স্পিন্ডল যন্ত্র বা মাকুযন্ত্র তৈরি করে, বুঝছো? তো এটা আরেকটা অধ্যায়ের পর, এখন জাস্ট একটু বলে রাখলাম, একটু খেয়াল রাখতে হবে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো এরকম যদি টপিক ওয়াইজ ভিডিও তোমাদের উপকারে আসে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের পেজটা ফলো করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।